দেখাচ্ছি আমরা কৃষ্ণনগরে তোলা আছে না পাওয়ায় দুষ্কৃতীদের তাণ্ডব ব্যবসায়ীর বাড়িতে। এক হাতে দা এক হাতে ধান ইট নিয়ে দুষ্কৃতীরা একেবারে ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়েছে। কাঁচ গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে, আতঙ্কিত ওই ব্যবসায়ীর পরিবার। নলুয়াপাড়া, কৃষ্ণনগরের নলুয়াপাড়ায় এই ঘটনায় ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো পর্যন্ত যা খবর তাতে জমি বিক্রিতে ১ লক্ষ টাকা দাবি এই দুষ্কৃতীদের। গোটে শেখ ও পিন্টু শেখ নামে ২ দুষ্কৃতী ভিডিওয় চিহ্নিত, আরো এক দুষ্কৃতী রোহিত শেখও গ্রেফতার। অভিযোগ বলতে আমাদের একটা জমি আছে এখানে, সেই জমিটা আমরা গত পরশুদিন আমরা রেজিস্ট্রি করেছি, আমরা বেচে দিয়েছি। তা বেচার পরে আমরা যখন ওখান থেকে আসি তখন কোর্টেই আমাদের কিছু ছেলে আমাদের অ্যাটাক করে যে আমাদের ১ লক্ষ টাকা দিতে হবে, ডিমান্ড করছে ১ লক্ষ টাকা, না দিলে আপনাদের বাড়ি যেতে দেবো না। তো অনেক বলে টলে কোনো রকম রিকোয়েস্ট টেস্ট করে কোনো রকমে আমরা বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর গত পরশুদিন গতকালকে রাত্রিবেলা ২:৩০টার সময় কিছু না হলেও ৫০ জন মতন ছেলে এসেছিলো মুখ ঢাকা অবস্থায়। তারা এসে আমার বাড়ি ভাঙচুর করে। যখন আমি পুরো বাড়ি লাইট জ্বালিয়ে দিয়েছি তখন তারা সাইড হয়ে গেল। বেশিরভাগ লোক দেয়ালে টিয়ালে এখানে জায়গায় বিভিন্ন জায়গায় সাইড হয়ে গেল, আর ২-৪ জন লোক সামনে আসলো। তারা এর আগে সুবোধ সিংকে নিয়ে এসেছে এই রাজ্যে বিভিন্ন ডাকাতির কেসে সিআইডি ট্রানজিট রিমান্ডে। এবার ডোমজুড়ের ডাকাতির ঘটনায় চাচি লিঙ্ক, চাচিকে হচ্ছে বিহারের চাচি, তাকে আজকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে হাওড়ায় আদালতে তোলা হয়। এই চাচি ডাকাত দলের লিঙ্কম্যানের কাজ করত। বিহারে পাকড়াও ডোমজুড় ডাকাতির এই অভিযুক্তরা। ধৃত ৫ মহিলা সহ, অর্থাৎ চাচি সহ লজিস্টিক সাপোর্টও দিত এই চাচি। ডোমজুড়ে ডাকাতিতে ধৃতদের 14 দিনের পুলিশ হেফাজত। आसनसोल में रिलेशन था, वहीं आए थे। नहीं, कहाँ ही नहीं। मोनिस महातो के कौन है? आपको नहीं जानते हैं, कोई नहीं है, हमको नहीं चिनते हैं उस सबको। क्या काम करते थे? आपका काम क्या? खेती बाड़ी करते हैं घर पर। क्या डकैती में प्लान किया आप? डकैती में नहीं, नहीं। ইনারা 1 থেকে 1.5 মাস আগে প্রথমে আসানসোলে হীরাপুর থানা এলাকায় একটা বাড়িতে এসে ভাড়া বাড়ি করেন। ভাড়া বাড়ি ঠিক করে দেন আশা দেবী যিনি আছেন, যাকে লোকালি তারা চাচি চাচি বলে ডাকে। চাচি ওই মনীষের মাধ্যমে ওখানে একটা ভাড়া বাড়ি ঠিক করে এনাদের যে ক্রাইম করার জন্য বাইক দরকার ছিল, ওটা চাচিরই একটা আত্মীয়, চাচির মাধ্যমে যোগাযোগ রেখে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে হেল্প করে। সুবোধের গ্যাংয়ের উপরেও আমাদের সন্দেহ ছিল। তো ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেল কি এরা আগে সুবোধের সঙ্গে কাজ করতো, বাট অ্যাট প্রেজেন্ট এরা নিজের একটা গ্রুপ ফর্ম করেছে। তার মধ্যে আশা দেবী হচ্ছেন পুরো লজিস্টিক্স সাপোর্ট করা। এখান থেকে পালিয়ে যাওয়ার পরে আশা দেবী এদের থাকার ব্যবস্থা বিভিন্ন জায়গা করে দিয়েছেন। যখনই কোনো জায়গায় পুলিশের রেড হচ্ছে সঙ্গে সঙ্গে ঠিকানা চেঞ্জ করে অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া। জুয়েলারি ডিসপোজাল কীভাবে হবে ওখানকার লোকাল জুয়েলার্সদের সঙ্গে টাই আপ করে জুয়েলারি ডিসপোজালে হেল্প করা। 2 জনকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসছে। তার মধ্যে আশা দেবী এলিয়াস চাচি একজন আছেন মহিলা, সেকেন্ড পার্সন আছেন আলোক কুমার পাঠক। এর ছাড়া আমরা অ্যারেস্ট করেছি রবীন্দ্র সাহনিকে, মনীষ মেহতো, এলিয়াস মানিয়া আর বিকাশ ঝা। 5 জনকে আমরা এখনো পর্যন্ত এই কেসে ধরতে পেরেছি। মূল পান্ডা যে ছিল বিকাশ ঝা আর মনীষ, যারা মেন লিড রোল প্লে করেছিল অন গ্রাউন্ড পিওতে শোরুমে ঢুকে, তারা কাস্টাডিতে আছে। তাদেরকে খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো। 1 জন 2 জন আর যারা এর মধ্যে কিছু সাপোর্টিভ রোল প্লে করেছিল, মাল ডিসপোজাল থেকে শুরু করে অনেক কিছু জুয়েলারি শপের ওনাররাও আছে, তাদের উপরে আমরা নজর রেখেছি, রেড হয়েছে। খুব শীঘ্রই আশা করি আমরা যে 2 জন বাকি আছে তাদেরকে আমরা লোকাল কিছু ইনপুট আমরা পেয়েছি, যারা রেকিতে হেল্প করতো তাদেরকে আমরা নজরে রেখেছি। আর এই চাচি আসানসোলে ঘাঁটি গেড়ে ডাকাতির ছক করত। ডোমজুড়ের ডাকাতিতে এই মহিলার আসানসোল যোগ। 3 মাস ধরে আসানসোলের ভাড়া বাড়িতে, মহিলার সঙ্গে আরো কয়েকজন ভাড়া বাড়িতে, শ্রমিক পরিচয়ে আসানসোলে ভাড়া বাড়িতে থাকতো এই চাচি। ওই ভাড়া দিয়েছিল ওর বাবা বাহাদুর। আমাকে বলে যে আমাদের নিজের গতিয়া হয়, আমাদের কুটুম পাড়ায় থাকে, সেটা ভাড়াটা তুমি পড়ে আছে, ঘরটা ভাড়া দাও। আমি ঠিক আছে, ভাড়া লাগবে, কিন্তু আমি এই ব্যাচেলার দেবো না, ফ্যামিলি সমেত যদি হয় ভাড়া দেবো। আর এই লাগবে আধার কার্ড। তো আধার কার্ড একটা দিয়েছিল, কিন্তু আধার কার্ডটা একদম কালি বোঝা যাচ্ছিল, নামও বোঝা যাচ্ছিল না। আমি যে এটা চলবে না, আর ফ্রেশ দেখে দাও। ফ্রেশ দেখে বাবাকে দিলাম, তারপরে আর ওর বাবা আমাকে কাগজটা দেয়নি। তখন আমি চেন্নাই চলে গেলাম।
চেন্নাইতে আমার ঠিক কতদিন ভাড়া ছিল? 3 মাসের উপরে। কি কাজ করতো কিছু জানতেন? বলছে পাথর লোড আনলোড করে পাথর। এবার কলকাতার জমি মাফিয়ার দৌরাত্ম্য দেখাবো। 40 কাঠা জমি, এটা হচ্ছে এন্টালি থানার মধ্যেই 40 কাঠা জমি ডাম্পিং গ্রাউন্ড ছিল। সেই ডাম্পিং গ্রাউন্ড সাধারণ মানুষের অসুবিধে হতো, দুর্গন্ধে। পৌরসভা এটাকে পরিষ্কার করলো, তারপরেই জমি মাফিয়াদের একেবারে কুনজরে স্থানীয়রা সরব প্রতিবাদে মেয়র আশ্বাস দিয়েছেন। দেখুন। এন্টালিতে 40 কাঠা পরিত্যক্ত জমি। অভিযোগ, এই জমি দখলের চেষ্টা হচ্ছে যাতে প্রমোটিং করা যায়। কনভেন্ট লেনের মতিঝিল, সামনেই সিআইটি রোড, কিছুটা গেলে শিয়ালদা। এরকম একটি জায়গায় প্রায় 40 কাঠা জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি এটি সরকারি খাস জমি। অনেকদিন আগে মাঠ ছিল, পরে ধীরে ধীরে তা ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠতেন স্থানীয়রা। তারা দাবি করেন এই আবর্জনা সরিয়ে আবার মাঠ ফিরিয়ে দিতে হবে। এখান থেকে পাস করতাম আমরা, কেউ মানে ভালোভাবে সুস্থভাবে এখান থেকে যেতে পারতাম না, আমাদেরকে না চেপে আমাদের এখান থেকে যেতে হতো। স্থানীয়দের দাবি মেনে ময়লা সরানোর কাজ শুরু করে পুরসভা। অভিযোগ, আবর্জনা সরানো শুরু হতেই নজর পড়েছে জমি হাঙরদের। তারা চাইছে এই জমি দখল করে প্রমোটিং করতে। অভিযোগ, জমি জরিপের কাজও তারা শুরু করে দিয়েছে। আগে এই জায়গাটা খুবই বাজে একটা জায়গার মতন ছিল, ময়লা আবর্জনা ভর্তি থাকতো, তখন কেউ অত নজর দিত না। ওটা কাছে রাতে মাপাজোপা হচ্ছে, দখলদারি হয়ে যাচ্ছে। এটা না হোক, আমরা চাই না। আমরা চাই এটা সুস্থ সবটা ভালো মাঠ হোক। প্রমোটিং এর লক্ষ্যে জমি দখলের চেষ্টা হচ্ছে। এই খবর চাউর হতেই রুখে দাঁড়িয়েছেন স্থানীয়রা। তৈরি করেছে মাঠ বাঁচাও কমিটি। তাদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরও। বুধবার তিনি অবস্থান বিক্ষোভেও বসেন। কিছু অসাধু প্রমোটার বলুন বা জমি হাঙর বলুন, তারা এটা নজর পড়েছে, কুনজর পড়েছে। ফলে আমাদের দায়িত্ব একজন জনপ্রতিনিধি হিসাবে যে এই অঞ্চলে মানুষদের, এই অঞ্চলের শিশুদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই জমিটা যাতে, যদি অরিজিনাল কাগজপত্র থাকে, সরকারের কাছে অনুরোধ থাকবে যেটা আপনি অধিগ্রহণ করুন, জনস্বার্থে কাজে লাগান। এটা গ্রিনারি হতে পারে, শিশুদের উদ্যান হতে পারে, কিন্তু কংক্রিটের জঙ্গল এটা হতে দেওয়া যাবে না। কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় ইললিগাল সরকারি জমি গ্র্যাব করার একটা প্রবণতা বহুদিন ধরে কলকাতায় রয়েছে। এখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সরকারি জমিতে যে দখলদারি সেটা হাঁটাতে হবে, এবং সেই অংশ হিসেবে এটাও আমাদের কর্তব্য যে খেলার মাঠ, সরকারি জমি, মানুষের উপকারে যে জায়গাটা লাগে সেগুলোকে যাতে বেঁচে থাকে, কোনো একজন মানুষের সেলফ ইন্টারেস্টে যেন সেই জায়গাটাকে হাতছাড়া না হয়ে যায়, এটা দেখা আমাদের দায়িত্ব। ডাম্পিং গ্রাউন্ড থেকে আবর্জনা পরিষ্কার হতেই এই জমি নজর পড়েছে অসাধু ব্যবসায়ীদের। এমনটাই অভিযোগ এলাকার মানুষের। তারা চাইছেন কংক্রিটের জঙ্গল নয়, যেন সবুজের পরিস্থিতি তৈরি করা হয় এই মাঠকে কেন্দ্র করে। ক্যামেরা রাজীবের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার চলে যাব উত্তরবঙ্গে। সরকারি জমি দখল করে একের পর এক রিসর্ট। নিউজ 18 বাংলার খবরের জেরে বিভিন্ন জায়গায় ব্লক প্রশাসনের অভিযান, আর অন্যদিকে আরও একটি জায়গায় নিউজ 18 বাংলার খবরের জেরে ভূমি রাজস্ব দফতরের অভিযান। জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান পর্যটকদের অতি প্রিয়। এখানকার লাটাগুড়ি ও কুমলাইয়ে রয়েছে একের পর এক রিসর্ট। অভিযোগ, এইসব রিসর্টের বেশিরভাগই তৈরি হয়েছে সরকারি জমি দখল করে, বেআইনিভাবে। এই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার অভিযানের নামে ব্লক প্রশাসন। ছিলেন ক্রান্তি ব্লকের বিডিও, মাল ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ও ক্রান্তি ফাঁড়ির পুলিশ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা ইনিশিয়েটিভ নিয়েছে, তো যেখানে ইললিগালি যারা গভর্নমেন্টের ল্যান্ডগুলোকে এনক্রোচ করে বসে আছেন, সেই জায়গাগুলো, সেই ল্যান্ডগুলোকে আমরা দখলমুক্ত করছি। আমরা যেসব ল্যান্ডগুলো আইডেন্টিফাই করেছি ইললিগালি এনক্রোচমেন্ট করে বসে আছে, অকুপাই করে আছেন রিসোর্টের মালিকরা, সেই জায়গাগুলোতে আমরা ভিজিট করছি এবং ওনাদের ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি যে আগামী 2-3 দিনের মধ্যে যেন ওনারা ল্যান্ডগুলোকে ছেড়ে দেন। পাট্টা জমি তো কেনাও যায় না? না, লিজ হিসাবে দিয়েছে, কেনা না। আচ্ছা, 99 ইয়ার্সের লিজ। মানে এটা কি করে কি হবে, আমি তো নিজে এখন ঘাবড়ে যাচ্ছি তো শুনে জিনিসটা।
এতদিন ধরে রয়েছি, লিজ অ্যাপ্লাই করা আছে, যার থেকেই নিক সে তো লিজে দিয়েছে পাট্টা। শিলিগুড়ির নকশালবাড়ির সেফদুল্লাহ মৌজা। অভিযোগ, এখানে দলিল জাল করে সরকারি জমিকে ব্যক্তিগত জমি দেখিয়ে বিক্রি করা হয়েছে। এইসব সরকারি জমি বাঁচাতে প্রশাসনের দ্বারস্থ হন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আশরাফ আনসারি। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। এ নিয়ে তদন্তে নামে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। তারা শিলিগুড়ি মহকুমা শাসককে রিপোর্ট পাঠায়। তারপরে সরকারি জমি ফেরানোর কাজ শুরু করে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। সেফদুল্লাহ মৌজার মোট 5 একর জমিতে বসানো হয়েছে সরকারি বোর্ড। আমরা তদন্ত শুরু করি এবং তদন্তে দেখা যায় কিছু সরকারি জমি বেয়াত হয়ে রয়েছে এবং আমরা ওটার প্রসিডিংস ড্র করি। আমাদের অ্যাজ পার এলআর অ্যাক্ট আমরা অ্যানালমেন্ট প্রপোজাল করে আমরা এসডিও সাহেবের কাছে পাঠাই। সেই জমিটি পুনরুদ্ধার করেছি, আমাদের রেকর্ড কালেকশন হয়ে গেছে এবং সেখানে আমরা সরকারি বোর্ড লাগিয়ে দিয়েছি। 116 একরের বেশি জমি আমরা চিহ্নিত করেছি এবং সেখানে বোর্ড লাগানোর কাজ কমপ্লিট করেছি। অবৈধভাবে জমি মাফিয়ারা যে পাট্টাটা খতিয়ানটা বানিয়েছিলেন, সেই খতিয়ান খারিজ হয়ে 5 একর 10 ডিসমিল জমি ভূমি দপ্তর এখানে রাজ্য সরকারের বোর্ড লাগাচ্ছে। এটা আমরা খুশি। সমস্ত জমি যে 60 বিঘা যে মাফিয়ারা জালি খতিয়ান বানিয়ে যে বিক্রি করছেন, সেই জমির উপরে স্টেপ করা হোক। নকশালবাড়ির হাতিঘেঁষায় বড় ছাড়ু জোত। এখান দিয়ে গিয়েছে এশিয়ান হাইওয়ে। রাস্তার পাশে সরকারি জমি, সেই জমি দখল করে কোথাও তৈরি হয়েছে দোকান, কোথাও ঘর। বৃহস্পতিবার এইসব বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়, বসানো হয় সরকারি বোর্ড। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। সরকারি জমি দখলে অভিযুক্ত এক তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক, তিনি গ্রেফতার।